বক্সটি দেখে প্রথমবার ভেবেছিলাম আমি কোনো খাবারের বক্স হবে। খোলার পর আমি দেখে অবাক হয়ে গেছি, আপনিও অবাক হবেন। একটু মনোযোগ দিয়ে দেখুন। দেখলেন কিভাবে বাক্স করে পাচার করা হচ্ছিল আগ্নেয়াস্ত্র? কোথা থেকে কোথায় পাচার করা হচ্ছিল তা শুনলে চমকে যাবেন। আসলে বাংলাদেশের অবস্থা দিন দিন ভয়ঙ্কর হচ্ছে। বাংলাদেশের সঙ্গে হাতে হাত মিলিয়ে পাকিস্তান যে কোনো ফন্দি আটছে তার একেবারে হাতে নাতে প্রমাণ মিলল। আজ তাক বাংলার হাতে এলো সেই তথ্য। দেখুন ভিডিওটা আরও একবার দেখুন, দেখাই। বক্সটি দেখে প্রথমবার ভেবেছিলাম আমি কোনো খাবারের বক্স হবে। খোলার পর আমি দেখে অবাক হয়ে গেছি, আপনিও অবাক হবেন। একটু মনোযোগ দিয়ে দেখুন। শনিবার এক্স হ্যান্ডেলে একটা বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছে আওয়ামী লীগ। চট্টগ্রাম বন্দরে বোঝাই করা বিপুল পরিমাণ বিস্ফোরকের ছবি প্রকাশ্যে আনা হয়েছে। পোস্টে জানানো হয় 21শে ডিসেম্বর পাকিস্তানের করাচি থেকে বিপজ্জনক বিস্ফোরকের একটা চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এই বিস্ফোরকগুলো, যার নাম সিসমিক ইমালসান এক্সপ্লোসিভ, বৃহৎ কাঠামো ধ্বংস করতে এবং উল্লেখযোগ্য হতাহতের কারণ হতে পারে। পোস্টে আরও লেখা রয়েছে, বন্দরের একজন কর্মকর্তার সঙ্গে কন্টেনারগুলোর ছবি এবং বিশদ বিবরণ শেয়ার করেছেন, যার মধ্যে WHLU 426179442G1 লেবেলযুক্ত একটা কন্টেনারও রয়েছে, যার ওপরে এবং ভিতরে বিস্ফোরক শব্দটা লেখা ছিল। একটা গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যে নৌবাহিনীর কর্মকর্তারা পরিদর্শনের সময় আবিষ্কারের পর 1 ঘন্টা ধরে কন্টেনারগুলো আটকে রেখেছিলেন, কিন্তু পরে অজ্ঞাত পরিস্থিতিতে ছেড়ে দিয়েছেন। এবার আপনাদের দেখাই পোস্টে ঠিক কি উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী 21শে ডিসেম্বর পাকিস্তানের করাচি থেকে বিপজ্জনক বিস্ফোরকের একটা চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এই বিস্ফোরকগুলো, যার নাম সিসমিক ইমালসান এক্সপ্লোসিভ, বৃহৎ কাঠামো ধ্বংস করতে এবং উল্লেখযোগ্য হতাহতের কারণ হতে পারে। বন্দরের একজন কর্মকর্তা @BD ডাইজেস্টের সাথে কন্টেনারগুলোর ছবি এবং বিশদ বিবরণ শেয়ার করেছে, যার মধ্যে WHLU 426179442G1 লেবেলযুক্ত একটা কন্টেইনারও রয়েছে, যার উপরে একটা লাল চত্বরের ভেতরে বিস্ফোরক শব্দটা লেখা ছিল। একটা গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যে নৌবাহিনীর কর্মকর্তারা পরিদর্শনের সময় আবিষ্কারের পর 1 ঘন্টা ধরে কন্টেনারগুলো আটকে রেখেছিলেন, কিন্তু পরে অজ্ঞাত পরিস্থিতিতে ছেড়ে দিয়েছেন।
বাংলাদেশের অবস্থা এখন ভয়াবহ। পাকিস্তানের সঙ্গে মিলে নানা ফন্দি ফিকির রাখছে বাংলাদেশ, আবার ভারতকে চাপে রাখতেও পাকিস্তানকে বন্ধু বানিয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে হাতে নাতে প্রমাণ মেলায় সেই সন্দেহেই যেন শিলমোহর পড়ল। প্রসঙ্গত বলি, উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সোমবার তাদের 5 দফা দাবির পক্ষে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন এবং আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান। কর্মসূচির অংশ হিসেবে জামাত বৃহস্পতিবার ঢাকায় প্রতিবাদ সমাবেশ, শুক্রবার সকল বিভাগীয় শহরে সমাবেশ এবং 26শে সেপ্টেম্বর সকল জেলা এবং উপজেলায় মিছিল করবে বলে জানিয়েছে। রাজধানীর মগবাজারে আলফালা অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নায়েবে আমির প্রাক্তন এমপি সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এই কর্মসূচি ঘোষণা করেছেন। কি বলেছেন শুনব। আপনারা জানেন যে 31টা দল আমরা কমিশনে আলোচনা করেছিলাম। এর ভিতরে 26টি দল পিআরের পক্ষে ছিল, ইনক্লুডিং ইসলামপন্থী দল যারা আছে, রাইটিস্ট যারা আছে এবং অধিকাংশ লেফটিস্ট যারা আছে তারা সকলে। কিন্তু সেখানে একটু পার্থক্য ছিল এই যে কোনো দল আপার হাউজে পিআর চাইছে, আর কিছু দল আপার হাউস এবং লোয়ার হাউস দুইটাতেই পিআর চাচ্ছে। এর ভিতরে জামাত ইসলামী আমরা উভয় কক্ষেই পিআর সিস্টেম চাচ্ছি। তারা বলেছিল কেন চাও, আমরা দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছি বিস্তারিত না গিয়ে। একটা হচ্ছে বাংলাদেশে আনফর্চুনেটলি 54 বছরে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু হয়নি, আর বিগত 15 বছর 3টি নির্বাচনের কথা তো আর উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। সুতরাং মানুষের যে পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার, যে মেন্টালিটি, যে অ্যাটিটিউড, যে কৌশল অথবা অপকৌশল, যে জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া, এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কারণ আমরা দেখছি এত অভিজ্ঞতার পরে, এত হত্যাকাণ্ডের পরে, এত রক্ত দেওয়ার পরেও আমাদের মাইন্ডে কোনো খুব বেশি চেঞ্জ হয়েছে আচরণে, এটা খুব লক্ষ্য করা যাচ্ছে না। এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তো ডাকসু নির্বাচন। আপনারা দেখেন, মানে এত ফেয়ার ইলেকশন হয়েছে, তারপরে 4টা পর্যন্ত ইলেকশনে অংশগ্রহণ করেছে পুরাটাই। যখন দেখছে যে হেরে যাবে তখনই বলতেছে ইলেকশনে মানি না, এটা বয়কট করলাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে হাজার হাজার লোককে জড়ো করা হয়েছিল। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।